সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিওরা আফিজ আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয় পর্যালোচনা শেষে এই কমিটি গঠন করা হয়। 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে তরুণ প্রজন্ম থেকে মোহাম্মদ আব্দুল আজিজকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের পাঠানো রিপোর্টে। সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের কুশিওরা আফিজ আলী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার 13 সেপ্টেম্বর মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিগত বছরের আয় ব্যয় হিসাব পেশ করা হয় এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে মোহাম্মদ আব্দুল আজিজকে সভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি শাহজাহান শামীম মাস্টার, ডাক্তার ইউসুফ আলী ও তাজুল ইসলাম, সহসম্পাদক তোফাজ্জল হোসেন ও আনোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ আকবর আলী। মোলায়েম হোসেন মেম্বারকে কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি আব্দুল আজিজ মাদ্রাসার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন। এ সময় প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আব্দুল হাফিজও সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। টাকা পয়সা বিভিন্ন কালেকশন করতে পারে ভালো হিসাবে আমি আমাদের অধিকাংশ ব্যক্তি বর্গের মতামতের ভিত্তিতে এবং আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম এই সমাজের উদীয়মান তারকা হিসাবে আমি এই প্রতিষ্ঠান আগামী 2 বছরের জন্য পরিচালনার লক্ষ্যে সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি এই হাউসের মতামতের ভিত্তিতে জনাব আমার ছোট ভাই, অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই জনাব আব্দুল আজিজ সাহেবের ঘোষণা করতে চাই। আমরা তো সকলে একমত ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাসায় রাখবে। আজকে আমি সন্ধ্যার সময় পরিচয়ের কথা দিব, এইটাতে শরীর দিলাম, এটা একটা দিয়া আমি তো আল্লাহ করে কাজ করে নিই। আমি আমার মন থাকি সবাই তো আপনার কারণ এই যখন একটা দোয়ার প্রতিষ্ঠানের দায়িত্ব সবার পাঠিয়ে আল্লাহ পাকে আমার কাজ করতে পাইছি। আল্লাহ যাতে আমার সবাই দোয়া করবেন। আমি আজকে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।